প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমাদের মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ। আজকে এই ভিডিওয়ে থাকছে তোমাদের ভূগোলে দ্বিতীয় অধ্যায়ের 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা। ঠিক আছে, যারা মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে চাও, হাতে এখনো প্রায় 2 মাস সময় রয়েছে। সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমরা 7টা সাবজেক্টের বইয়ের একদম অধ্যায় টু অধ্যায় প্রশ্ন উত্তরের নোট সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে। যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করছো, তারা পরীক্ষার 45 দিন আগে আমাদের কাছ থেকে 7টা সাবজেক্টের লাস্ট মিনিটের সাজেশন, 7টা সাবজেক্টের লাস্ট মিনিটের শর্ট নোটস এবং বইয়ের পেছনের মডেল সেটের কোশ্চেনের অ্যানসার গুলো সম্পূর্ণ কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিও শুরু করি। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক ভূগোল, এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার। যাদের নোটের প্রয়োজন এই ফোন নাম্বার অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোট সংগ্রহ করতে পারো। এটা দেখো সূচিপত্র। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় দেখো পৃথিবীর আকৃতি, এই দ্বিতীয় অধ্যায়ের 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। দেখো দ্বিতীয় অধ্যায় পৃথিবীর আকৃতি, প্রথমে প্রশ্নের মান 1 গুলো আমরা দেখে নেব। 1 নম্বরের প্রশ্ন দেখো, নীল গ্রহ বলা হয়, উত্তর লিখবে পৃথিবীকে। 2 নম্বরের প্রশ্ন, পৃথিবীর নিকটতম গ্রহ, উত্তর লিখবে শুক্র। 3 নম্বরের প্রশ্ন, সূর্যের নিকটতম গ্রহের নাম হলো, উত্তর লিখবে বুধ। 4 দেখো, পৃথিবী সূর্যের এবং নিজের চারিদিকে ঘোরে সর্বপ্রথম বলে, কে বলে? এটা আর্যভট্ট বলে। 5 পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব হলো 15 কোটি কিলোমিটার। 6 দেখো, একটি বামন গ্রহের উদাহরণ দাও, লিখবে প্লুটো। 7 পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো, উত্তর লিখবে 6371 কিলোমিটার। 8 1797 সালে বিজ্ঞানী হেনরি ক্যাভেন্ডিশ নির্ণয় করেন কি? পৃথিবীর ওজন। 9 দেখো, সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবীর স্থান হচ্ছে তৃতীয়। 10 দেখো, পৃথিবীর প্রকৃত পরিধি হলো, উত্তর লিখবে 40075 কিলোমিটার। 11 সৌরজগতে মোট কুলীন গ্রহের সংখ্যা, উত্তর লিখবে 8টি। 12 দেখো, সৌরজগতের বলয়যুক্ত গ্রহটি হলো, উত্তর লিখবে শনি। 13 দেখো, শনির একটি উপগ্রহের নাম লিখবে টাইটান। নেক্সট দেখো 14 জিপিএস এর মোট অংশ, উত্তর লিখবে 3টি। 15 দেখো, বুধ ও শুক্রের আকৃতি, উত্তর লিখবে নিখুঁত গোলক। 16 শুক্রের আবর্তন হলো, উত্তর লিখবে 243 দিন। 17 পৃথিবীর কক্ষের পরিধি হলো, উত্তর লিখবে 96 কোটি কিলোমিটার। 18 দেখো, জিপিএস এর মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান নির্ণয়ের জন্য মহাকাশে ইউএসএ পরিচালিত উপগ্রহ স্থাপন করা হয়েছে, উত্তর লিখবে 24টি। 19 সৌরজগতের সর্বাধিক ব্যাসযুক্ত গ্রহ হল, উত্তর লিখবে বৃহস্পতি। 20 দেখো, বর্তমানে সৌরজগতের গ্রহের সংখ্যা, উত্তর লিখবে 8টি। 21 দেখো, বর্তমানে বামন গ্রহের সংখ্যা, উত্তর লিখবে 5টি। তাহলে এই দ্বিতীয় অধ্যায় থেকে 21খানা 1 নম্বরের প্রশ্ন এবং দেখো প্রশ্নের মান 2 অথবা 3। উত্তরগুলো দেখে নাও। 1 সৌরজগতের গ্রহগুলির নাম লেখো, লিখবে দেখো বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। 2 দেখো, অন্তস্থ গ্রহ কোনগুলি? লিখবে বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল, এই 4টি গ্রহ সূর্যের নিকটবর্তী এবং আকার আয়তন ছোট, এই জন্য এইগুলিকে অন্তস্থ গ্রহ বলা হয়। 3 দেখো, বহিস্থ গ্রহ কোনগুলি? লিখবে বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। সৌরজগতের এই 4টি গ্রহ অনেক দূরে বা বাইরের দিকে অবস্থান করা, এদের বহিস্থ গ্রহ বলা হয়। এই গ্রহগুলি আকারে বড় এবং এদের উপগ্রহের সংখ্যাও অনেক। 4 নম্বরের প্রশ্ন দেখো, বামন গ্রহ কি? লিখবে মহাকাশে এমন কিছু গ্রহ আছে যারা নির্দিষ্ট কক্ষপথে সূর্য বা কোনো নক্ষত্রের চারপাশে প্রদক্ষিণ করলেও তাদের কক্ষপথের সন্নিহিত অঞ্চল থেকে অপেক্ষাকৃত ক্ষুদ্রাকার মহাজাগতিক বস্তুকে সরিয়ে দিতে পারে না। এরাই হলো বামন গ্রহ, যেমন হচ্ছে প্লুটো। 5 পৃথিবীকে নীল গ্রহ বলে কেন? লিখবে পৃথিবীর বেশিরভাগ অংশই সমুদ্র বেষ্টিত, তাই মহাকাশ থেকে পৃথিবীকে নীল দেখায়, সেই জন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। 6 নম্বরের প্রশ্ন, মঙ্গলের 2টি উপগ্রহের নাম লেখো। দেখো মঙ্গলের 2টি উপগ্রহ বর্তমানে হচ্ছে ফোবস ও ডাইমোস। 7 দেখো, জিপিএস কি? লিখবে জিপিএস হলো এমন একটি ব্যবস্থা যেখানে মহাকাশে ঘূর্ণায়মান কৃত্রিম উপগ্রহ পরিচালিত পদ্ধতিকে পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয়, নিখুঁত সময় নির্ণয় এবং উচ্চতার পরিমাপ করা হয়। জিপিএসের মাধ্যমে বর্তমানে জল, স্থল ও আকাশের নানা ধরনের তথ্য এবং কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা, সময় নিখুঁতভাবে নির্ণয় করা হয়। 8 দেখো, প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। দেখো লেখা রয়েছে, দেখো প্লুটোকে বামন গ্রহ আখ্যা দেওয়া হয়েছে কেন?
দেখো সৌরজগতের গ্রহগুলির মধ্যে প্লুটোর ভর সবচেয়ে কম হয়। প্লুটোর অভিকর্ষজ টানও খুব দুর্বল, ফলে প্লুটো নিচের কক্ষপথের কাছাকাছি থাকা মহাজাগতিক বস্তুসমূহকে সরিয়ে দিতে পারে না। তাছাড়া এর কক্ষপথ সুনির্দিষ্ট না হওয়ায় এটি মাঝে মধ্যে নেপচুনের কক্ষপথে প্রবেশ করে। এই সব কারণগুলির জন্য 2006 সালের 24শে আগস্ট ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্লুটোকে অন্যান্য গ্রহের তালিকা থেকে বাদ দিয়ে বামন গ্রহ হিসাবে চিহ্নিত করেছেন। 9 নম্বরের প্রশ্ন দেখো, গ্রহ ও বামন গ্রহের মধ্যে পার্থক্য লেখো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো এইভাবে লিখবে, যেমন দেখো এদিকে বিষয় লিখবে, ওদিকে গ্রহ, ওদিকে বামন গ্রহ। দেখো একদিকে দেখো আকার আর ভর লিখবে, আকারে অপেক্ষাকৃত বড় হয় ও এদের ভর বেশি, যেমন বৃহস্পতি। ওদিকে লিখবে আকারে অপেক্ষাকৃত ছোট হয় ও ভর কম হয়, যেমন প্লুটো। 2 নম্বর দেখো বৈশিষ্ট্য, বলছে গ্রহগুলি তার নিজের কক্ষপথের কাছাকাছি থাকা মহাজাগতিক বস্তুকে সরাতে পারে। ওদিকে লিখবে দুর্বল অভিকর্ষজ বলের জন্য বামন গ্রহগুলি তার নিচের কক্ষপথের নিকটে থাকা মহাজাগতিক বস্তুকে সরাতে পারে না। 3 দেখো কক্ষপথ লিখবে, গ্রহগুলির কক্ষপথ সুনির্দিষ্ট, কোনো অবস্থাতেই এরা নিজস্ব কক্ষপথ ত্যাগ করে না। আর এদিকে লিখবে দেখো বামন গ্রহগুলি অনেক সময় নিজ কক্ষপথ থেকে সামান্য সরে যায়। 10 নম্বর প্রশ্ন দেখো, বামন গ্রহ ও উপগ্রহের মধ্যে তুলনামূলক আলোচনা। দেখো সাদৃশ্য হচ্ছে 1 আয়তন। দেখো বামন গ্রহ উপগ্রহ উভয় আয়তনে ছোট হয়। 2 আলো ও তাপ উভয়েরই নিজস্ব আলো ও তাপ নেই। আর বৈসাদৃশ্য লিখবে প্রদক্ষিণ, বলছে বামন গ্রহ সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করবে, কিন্তু উপগ্রহ উৎস গ্রহকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে। সংখ্যা, সৌরজগতের বামন গ্রহের সংখ্যা অপেক্ষা উপগ্রহের সংখ্যা বেশি। তো এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায়ের 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন এবং উত্তর। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করবে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।